আমার জানা মতে প্রতিবেশীর সাথে আমার সুসম্পর্ক আছে আর কি। আর তাদের বিপদ আপদে আমি ক্ষুদ্র ডাক্তার হিসাবে যেটুক আমার সাধ্যে কুলায় দেখার চেষ্টা করি আর কি। টোটাল হাবিবুল্লাহ ইউনিয়ন সহ আশপাশ আরও 2-4 গ্রামের লোকজন, সাধারণ মানুষগুলো, বিশেষ করে সাধারণ মানুষগুলো আমার রোগী, যারা চিকিৎসায় মানে সম্পূর্ণ খরচ বহন করতে ব্যর্থ হয়, তাদের মানে নিজের পরিশ্রমের দিক দিয়ে এবং পয়সাপাতির দিক দিয়ে সাশ্রয় করার চেষ্টা করি বলেই সাধারণ রোগীগুলো আমার কাছে আসে। মানবতার হাত ধরে বদলাবে এই দেশ, নীরব নায়কদের সালাম, সোশ্যাল হিরোজ সব শেষ, ভালোবাসা, সেবা আর স্বপ্নের আলো, সোশ্যাল হিরোজ এগিয়ে চলো। আর যতদূর মনে পড়ে আমি জন্মের পর থেকে ওনাকে ডাক্তারি করা দেখছি, প্রায় 40-35 বছর উনি ডাক্তারি করেন। সবচেয়ে বড় যে বিষয়টা, উনি কোনো সময় মানুষ দেখে চিকিৎসা করেন না, উনি ওনার কষ্ট দেখে চিকিৎসা করেন। ওনার কষ্ট হচ্ছে রাত 3টা বাজে উনি ছুটে চলে যান, রুগী আসতে পারলে কোনো সমস্যা না, উনি নিজেই চলে যান। আবার অনেক সময় রাত 2-3টা, আমি নিজেও এসেছি অনেকবার, শ্বাসকষ্ট নিয়ে এসেছি। এই টিনের ঘরটা একটু দেখান আপনারা, এই টিনের ঘরটাতে উনি থাকেন না, থাকেন ওই পাশে, এই পাশের দরজা ধাক্কালে উনি ঘুম থেকে উঠে ওই পাশ থেকে এই পাশে চলে এসে দরজা খোলেন। আমার মনে হয় উনি রাত্রে ঘুমালেও মনে হয় ওনার কানটা মনে খোলা রাখেন যে কে তার কি আমাকে ডাক দিচ্ছে। আর যারা ঔষধ কেনার সামর্থ্য নাই, ইনি সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা দিয়ে থাকেন। ওনার বাসার পাশেই কিছু হতদরিদ্র লোক আছে, যাদেরকে আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়, উনি কোনো টাকা পয়সা কোনোদিনও নেন নাই এবং এটা কোনো দাবিও রাখেন নাই, এবং তারা কখনোই মনে করেন না যে এইখানে গেলে আমি ওষুধ পাবো না, না ফিরে আসতে হবে। তারা আগ্রহের সঙ্গে যেত যে এখানে গেলে চিকিৎসাও পাবো, ফ্রিতে ওষুধও পাবো। Sujan's search for social heroes. ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম। আপনার বয়স কত চলে? 70 হবে আর কি। আপনি কত বছর থেকে এই চিকিৎসা সেবা দিয়ে আসছেন? তো 45 বছর। আমার সাথে সমাজের লোকজন খুব ভালোই ব্যবহার করে আর কি। তাদের সাথেও আমার সম্পর্ক ভালো। আর নিজের কথা বলতে হয় না তো, এখন প্রতিবেশী যদি বলে যে আমার আচরণ ভালো, আমি তো সবসময় একজন মানুষ প্রত্যেকের ভালো বলার চেষ্টা করে যে আমি ভালো, কিন্তু এ ভালো ভালো না। যদি প্রতিবেশী বা আশপাশের লোকজন যদি মনে করে যে লোকটা ভালো এবং তার বিহেভ ভালো এবং তার সেবার মান ভালো, তবেই আমি ভালো। আমি নিজের ডোল বাজায় নিজে কিছু করার চেষ্টা করি না। পার্শ্ববর্তী প্রতিবেশীকারে তো মানে ভিজিট আমি নেই না আর কি। আর ওষুধপাতির ব্যাপারে যতটুকু সম্ভব তাদের একটু ছাড় দেওয়ার চেষ্টা করি আর কি। এখন লাভ প্রত্যেকে করার চেষ্টা করে আর কি। তার ভিতরে হয়তো রুগীরাও যাতে বাঁচে, আমিও যাতে এর উপরে চলতে পারি, সেই সমন্বয় করে একটা ব্যবস্থা করি আর কি। আমি ওই 11টার থেকে 1টা পর্যন্ত নগরডালে বাজারে বসি আর কি। টোটাল হাবিবুল্লাহ নগর ইউনিয়নের লোকজনই আমার কাছে আসার চেষ্টা করে আর কি। তারপর বিকেলে আবার 4টা থেকে 6টা পর্যন্ত ওই নগরডালেই বসি। আর 6টার পরের থেকে রাত 10:30 পর্যন্ত সাজাদপুর। সাধারণ মানুষগুলো যারা হয়তো বড় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে অক্ষম, তার ম্যাক্সিমাম আমার কাছে আসে। তারপরেও সাজাদপুরের বাইরেও হয়তো পৌরসভার বাইরেও লোকজন আছে, সাধারণ মানুষগুলো যেগুলো যারা ওই সহজে চিকিৎসাটা নেওয়ার আশা করে, তারা ম্যাক্সিমামই আমার কাছে আসে। এখন আমাদের মতো একটা ক্ষুদ্র মানুষ এলাকার সচেতন ছেলেরা আমাকে যে স্মরণ রাখে, এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং খুব আনন্দিত আর কি। আমার জানা মতে উনি শিক্ষা অনুযায়ী যতটুকু সার্ভিস এলাকা জুড়ে দেন, মাশাআল্লাহ উনি খুব ভালো চিকিৎসা দেন। এবং পাশাপাশি পেশা হিসেবে যে আর্থিক যে ব্যাপারগুলো আছে, উনি এই ব্যাপারটা কখনই মুখ্য মনে করেন না, সেবাকেই মুখ্য মনে করেন। গরিব দুঃখী মুহূর্তে মানুষের পাশে সবসময় থাকেন এবং আসেন এখনও। এই বিষয়ে আমরা গ্রামবাসী এবং এলাকাবাসী ওনার চিকিৎসা ব্যবস্থা আমরা খুশি।